সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। এবারের নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি আহ্বান জানান। উত্তরবঙ্গকে ইচ্ছে করেই পিছিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, তাদের দল ক্ষমতায় গেলে বন্ধ হয়ে যাওয়া চিনিকল আবার খোলা হবে। এর আগে সকালে তিনি বলেন, সরকার গঠনের সুযোগ পেলে জামায়াত মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে নয়, যৌক্তিকতা ও বাস্তবতার আলোকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন নিশ্চিতে কাজ করবে। শুক্রবার সকাল 9টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে শফিকুর রহমান এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গের 8টি জেলা সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন জামায়াতের আমির। দেশের মানুষ পরিবর্তন এবং নিরাপদ রাষ্ট্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ভোর 4টায় নারায়ণগঞ্জের 2500-এর 5 রুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই হাজার বছর ধরে এদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে হবে বলে জানান তিনি। সিলেট থেকে শুরু করা নির্বাচনী সমাবেশের শেষ দিন ছিল 2500-এর এই সমাবেশ। রাত 3:45টার দিকে তিনি সমাবেশের মঞ্চে ওঠেন। এর আগে তিনি সিলেট থেকে শুরু করে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদীতে একাধিক জনসভায় বক্তব্য দেন। জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ বিভ্রান্তিমূলক বক্তব্য ও ভয়ভীতির পরিবেশ তৈরি করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোটকেন্দ্র দখল বা ভয় দেখিয়ে মানুষকে সরানোর চেষ্টা করলে তা ব্যর্থ হবে বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর ভাটারা ও রামপুরায় নির্বাচনী প্রচারের সময় তিনি মন্তব্য করেন, শাপলাকলির সমর্থকদের হুমকি দেয়া হলে পাল্টা আঘাতের হুমকি দেন নাহিদ ইসলাম। একটি দল দেশে ভয়ের পরিবেশ তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। ভাটারার বাসতলা থেকে নির্বাচনী গণমিছিলের নেতৃত্ব দেন নাহিদ। এ সময় দলটির প্রতীক শাপলাকলির পক্ষে স্লোগান দেন কর্মী সমর্থকরা। পরে রামপুরায় গিয়ে শেষ হয় এনসিপির প্রচারণা। আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। ঢাকাসহ দেশের বিভিন্ন পূজা মণ্ডপ মুখরিত হয়েছে দেবী সরস্বতীর বন্দনায়। এবারের সরস্বতী বন্দনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সেজেছে ভিন্ন রূপে। হল প্রাঙ্গণে বিভিন্ন বিভাগের আয়োজনে গড়ে উঠেছে 76টি আলাদা মণ্ডপ। প্রতিটি মণ্ডপেই নিয়ম অনুযায়ী চলছে দেবী বন্দনা। শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এর মধ্যে ব্যতিক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। তারা মণ্ডপ বানিয়েছে পুড়িয়ে দেয়া গণমাধ্যমের আদলে। শিক্ষার্থীরা জানান, এবারের পুজোর মূল থিম মপতন্ত্র ও সম্প্রতি দেশের শীর্ষ 2 গণমাধ্যমে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন তিনি রণতরীসহ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজের একটি বহর ইরানের দিকে পাঠাচ্ছেন। এর বিপরীতে ইরানও হুমকি দিয়ে জানিয়েছে তার বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে। গত কয়েকদিনে ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত কিছুটা কমে আসলেও 2 দেশের পাল্টাপাল্টি এই হুমকিতে যেন আরও উত্তপ্ত অবস্থা তৈরি করেছে। একাধিক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ও কয়েকটি গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর ইরানের সম্ভাব্য হামলা প্রতিরোধ করতে মধ্যপ্রাচ্যে আরও আকাশ সুরক্ষা ব্যবস্থা স্থাপনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এই হুমকি শুনে চুপ নেই ইরানও। বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, ইরান আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত।
ভারতে 2026 টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে নিজেদের অবস্থানে অটল বাংলাদেশ। আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করলেও বিষয়টি সুরাহার জন্য এখন স্বাধীন ডিসপিউট রেজুলেশন কমিটির হস্তক্ষেপ চায় বিসিবি। বৃহস্পতিবার আইসিসিকে পাঠানো নতুন ইমেইলে বিসিবি অনুরোধ করেছে ভেন্যু পরিবর্তনের বিষয়টি যেন স্বাধীন আইনজীবীদের সমন্বয়ে গঠিত ওই কমিটির কাছে পাঠানো হয়। এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছেন, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে না খেলার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসার সুযোগ নেই। ক্রিকেটাররাও সরকারের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অবশ্য জানিয়েছেন, তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকলেও ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চান। এই ছিল এখনকার মতো প্রথম আলোর একেএস বার্তা সংক্ষেপ। প্রতিদিন দেখুন প্রথম আলোর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।